This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Good morning, TV9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজ রথযাত্রা। পুরীতে রথের রশিতে পড়বে টান। নীলাচলে সেজে উঠছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার রথ। ভক্ত সমাগম এই মুহূর্তে ভরে উঠেছে পুরী। পুরীর রাস্তায় ভক্তদের ঢল নেমেছে। লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে পুরীতে। গর্ভগৃহ থেকে 22 ধাপে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বের করে আনা হবে। সেখানেই জগন্নাথ দেব শিবের দর্শন করেন। তারপরে দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে 3 বিগ্রহকে তোলা হবে রথে। সব রীতিনীতি মেনে অনুষ্ঠান শেষের পর গুন্ডিচা মন্দির, মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন জগন্নাথ দেব। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুরীর রথযাত্রা যেমন আর পুরীতে সীমাবদ্ধ নেই, সারা ভারতবর্ষে একই দিনে রথ বেরোয়। তবুও পুরী কোথাও গিয়ে যেন সবার থেকে আলাদা। কি এমন রয়েছে বিশেষ এই রথের মধ্যে? রথের সামনে যাকে ঘিরে গোটা উন্মাদনা, সেই তারই ঠিক সামনে পুরীর মন্দিরে এই সময় 3টে রথ এসে হাজির হয়েছে এবং সেই রথগুলোর ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রথগুলোর উচ্চতাটাই অনেকটা অবাক করার মতো। সব থেকে বড় রথ, জগন্নাথের রথ, নন্দী ঘোষ নামে, তার উচ্চতা 44 ফুট এবং যথাক্রমে বলভদ্র এবং সুভদ্রা তাদের রথের উচ্চতাও কিছু কম নয়, 43 এবং 42 ফুট। এই বিশাল রথ, সেই বিশাল রথে এই মুহূর্তে আমরা দেখছি যে দড়ি লাগানোর কাজ সেটা চলছে। রথগুলো যেভাবে তৈরি হয় সেটারও একটা আলাদা গল্প রয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র দড়িটা যদি দেখাই যে কতটা মোটা হয় এই দড়িটা, যে দড়িটা ধরার জন্য রীতিমতো মানুষ অপেক্ষা করেন। আমরা দেখছি প্রায় হাতের মধ্যে আটকে যাচ্ছে, এতটাই মোটা রয়েছে এই দড়ি। এবং এই মুহূর্তে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা সেটাকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে আসছেন। এই দড়ি ধরার জন্য আপাতত মূল যে মন্দিরের একেবারে সামনের অংশ সেটাকে খালি করে দেওয়া হয়েছে। এখানে রীতিমতো নো ম্যানস জোন এই অংশটিকে বলা হচ্ছে, যার মানে অর্থাৎ সাধারণত বাইরের যারা দর্শনার্থী রয়েছেন তারা এই জায়গাটা আর কিছুক্ষণের মধ্যে পর থেকে আর কি প্রবেশ করতে পারবেন না। বেশ কিছুটা অংশ, কয়েকশো মিটার দূর থেকে সাধারণ দর্শনার্থী তারা প্রবেশ করবেন এবং সেই উন্মাদনা চলবে। খুব স্বাভাবিকভাবেই এই রথের আরও একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, রথের উপরে আমরা এই মুহূর্তে যে পতাকা বা ধ্বজা সেটা দেখতে পাচ্ছি না, সেটাও একটা বিশেষ রীতি মেনে পরপর পরানো হয়। যেরকমটা আমরা জানতে পাচ্ছি বেলা 12টার পরে এই ধ্বজা পরানো হবে এবং তারপর ঐতিহ্য মেনে, সমস্ত রীতি মেনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তাদেরকে বের করে নিয়ে আসা হবে এবং সম্ভবত বেলা 3টে বেজে যাবে। তারপর এই রথ রওনা হবে নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। পহেলগাঁও কাণ্ডের পর সতর্কতা। পুরীর রথে নজিরবিহীন নিরাপত্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরীর নিরাপত্তায় AI প্রযুক্তি, নজরদারিতে স্নাইপার, কার্যত দুর্গে পরিণত পুরীতে 20,000 নিরাপত্তা কর্মী। পুরী জুড়ে 275 জায়গায় AI নির্ভর CC ক্যামেরায় নজরদারি। পুরীতে 15 লক্ষ পুণ্যার্থীর নিরাপত্তায় NSG স্নাইপার। বহুতলের ছাদ থেকে নজরদারি চালাবেন NSG স্নাইপাররা। অবশ্যই আজকে আমাদের দীঘায় নজর থাকবে, তার পাশাপাশি নজর থাকবে মাহেশেও। কোনো ছবি কিন্তু TV9 বাংলা আপনাদেরকে মিস হতে দেবে না। দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রথম রথযাত্রা আজ সেজে উঠেছে সৈকত শহর। যাবতীয় প্রস্তুতির তদারকি মুখ্যমন্ত্রী করছেন। গতকাল থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি। আমাদের দুজন রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে দীঘা থেকে আমার সহকর্মী শুভজিৎ যেমন রয়েছেন, ঠিক পাশাপাশি মাহেশে আমরা নজর রাখবো। আশিক আমাদের সঙ্গে রয়েছেন। আমি দুজনের সঙ্গে কথা বলবো, কিন্তু তবে
হয়ে আগে বরং একটু দীঘা থেকে ঘুরে আসতে চাইবো, তার কারণ মুখ্যমন্ত্রী নিজে সমস্তটা তদারকি করছেন। তাই শুভজিৎ, সুপ্রভাত তোমায়। আগে জানতে চাই, আর কয়েক ঘন্টা পর রথযাত্রা শুরু হওয়ার আগের ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ? শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা কি? লিমা, সুপ্রভাত। লিমা, গোটা বাংলার মতন দীঘা জুড়ে আজকে একটাই ধ্বনি, জয় জগন্নাথ। অনেক অবশ্য বলছেন যে জয় শ্রীরামের মতন এর নেপথ্যেও বোধ হয় পরোক্ষ কোনো রাজনীতি রয়েছে। যাই হোক, আমরা তো বাঙালি, আমরা ছোটোবেলা থেকে রথ টেনেছি, রথ দেখেছি, রথের মেলায় গেছি, পাঁপড় ভাজা খেয়েছি, তাই জয় জগন্নাথ বলতে আমরাও কুণ্ঠাবোধ করছি না। জয় জগন্নাথ লিমা, তোমাকে এবং দর্শকদের। অমিতকে একবার ছবিটা দেখাতে বলি। 3টে রথ সাজানো আছে, মধ্যরাতে এই রথগুলো বের করে আনা হয়, ফুল দিয়ে সাজানো হয়েছে। একেবারে শেষে যে রথটা রাখা রয়েছে, এই রথ জগন্নাথ দেবের রথ, যে রথের মাথায় লাল এবং হলুদ রঙের কাপড় রয়েছে, সামনে সাদা ঘোড়া রয়েছে। এই রথের নাম নন্দীঘোষ। মাঝের যে রথটা রয়েছে সুভদ্রার রথ। এই যে রথ তুমি দেখতে পাচ্ছ লাল এবং কালো কাপড় দিয়ে মোড়া, এই রথের নাম তালধ্বজ এবং এর সামনে রয়েছে, মাফ করবেন, এই রথের নাম দর্পদলন এবং মাঝে রয়েছে গেরুয়া ঘোড়া। এবং একদম সামনে যে লাল এবং সবুজ কাপড়ে মোড়া যে রথ, এই রথ বলভদ্র বা বলরামের রথ, এর নাম তালধ্বজ এবং এর সামনে রয়েছে 4টে কালো ঘোড়া। এই 3টে রথ আস্তে আস্তে মাসির বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেবে। এখান থেকে মাসির বাড়ি দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটার। রাধারমন দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। রাধারমন বাবু, 2:30 তাই তো রথের চাকা করাবে? একদম, এখন আজ রথের দিন, সকাল থেকেই প্রথম মঙ্গল আরতি হলো, ভগবানের ড্রেসিং হলো, এখন ভগবানকে 56 ভোগ লাগানো হচ্ছে। 9টার দিকে পাহান্ডি বিজয় শুরু হয়ে যাবে। সব থেকে আগে সুদর্শন চক্র আসবেন, উনি এসে নিরীক্ষণ করবেন কি সব কিছু ঠিক আছে কি না। তারপরে উনি সুভদ্রার রথে বসে যাবেন, তারপরে বলভদ্র আসবেন, সুভদ্রা দেবী আসবেন, লাস্টে জগন্নাথ আসবেন। 2টো দিকে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন। অনেক রিচুয়ালস হয় আমরা জানি, আরতি হবে, তারপরে শেষে দড়ি টেনে রথযাত্রা শুরু হয়ে যাবে। ওটা একেবারে শুভক্ষণ রয়েছে 2:30 নাকি? হ্যাঁ, 2টো থেকে 2:30-এর মধ্যে ভালো, হ্যাঁ, অভিজিৎ মুহূর্ত রয়েছে, তখন রথযাত্রা শুরু হয়ে যাবে। মাসি বাড়ি পৌঁছাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। রাস্তা ছোট আছে, কিন্তু ভগবান আস্তে আস্তে যাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন কি ভগবানের ভোগের যে ড্রাই ভোগ হয় ওটা তোলা হচ্ছে। ভোগে কি কি আছে? অনেক কিছু মিষ্টি, ড্রাই মিষ্টি থাকে, পেড়া থাকে, গজা থাকে। তারপরে যেটা ড্রাই হয়, কেন কি ভগবান মন্দির থেকে বেরোলে রথে বসলে উনি খালি ড্রাই ভোগ নেন, রাইস ডাল এখানে অফার হয় না। আবার মাসি বাড়ি যখন পৌঁছে যাবেন, ওখানেও 56 ভোগ রান্না শুরু হয়ে যাবে 12টার দিকে। যখন ভগবান পৌঁছাবেন ওখানে ভগবানকে 56 ভোগ দেওয়া হবে। দারু ব্রহ্ম মানে নিম কাঠের মূর্তি তো মাসির বাড়িতে যাচ্ছেন, পাথরের বিগ্রহ এখানে থাকছে? একদম ঠিক বলেছেন, পাথরের বিগ্রহ এখানেই থাকবেন। তো যখন মাসি বাড়ি একদিকে বলা যায় এটাও মাসি বাড়ি হয়ে যাবে, কেন কি লোক ওখানেই ভগবানের দর্শন করতে পারবেন, আবার এখানেই এসে পাথরের জগন্নাথের দর্শন করতে পারবেন। মানে এই কদিন, এই 8 দিন 9 দিন যারা আসছেন, 7 দিন 8 দিন যারা আসছেন দীঘাতে, তারা 2 জায়গাতেই জগন্নাথ দেবকে দেখতে পাবে। একদম ঠিক, 2 জায়গাতেই সবাই আসতে পারবে, দেখতে পারবে কত ভব্য মন্দির আছে। আর এখানেও জগন্নাথের দর্শন হবে, মাসি বাড়িতেও হবে। অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি লিমা, যারা এই কদিন মানে আগামী 7 দিন বা 8 দিন দীঘাতে আসবেন, তারা 2টো জায়গাতেই কিন্তু জগন্নাথ দেবকে দেখতে পাবেন। মন্দিরের ভেতরে 2টো মূর্তি রয়েছে, তোমরা জানো, আমরা প্রত্যেকেই জানি। একটি দারু ব্রহ্ম মানে নিম কাঠের মূর্তি এবং একটি প্রস্তরের মূর্তি মানে পাথরের মূর্তি। নিম কাঠের যে মূর্তি, সেই মূর্তি যাবে মাসির বাড়িতে, সেই মূর্তি থাকবে ওখানে, উল্টো রথের দিন ফিরে আসবে। আর পাথরের যে মূর্তি রয়েছে সেই মূর্তি থাকবে এই মন্দিরে, মানে মূল মন্দিরে, জগন্নাথ মন্দিরে। এখানে নিত্য পুজো হবে। অর্থাৎ এই কদিন যারা আসবেন তারা একদিকে মাসির বাড়িতে গিয়ে যেমন নিম কাঠের মূর্তি দর্শন করতে পারবেন, পাশাপাশি এখানেও তুমি সঙ্গে থাকো সারাদিন ধরে, তোমার মাধ্যমে আমরা ছবিটা দেখাবো, দীঘার ছবি। আমাদের রিপোর্টার জগন্নাথের যে সমস্ত নিয়ম কানুন সমস্তটাই কিন্তু শুভজিৎ তুলে ধরছে। কিন্তু গতকাল থেকে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী সব বিষয়ে খুঁটিনাটি দিকে নজর রেখেছিলেন। গতকাল কি বলেছিলেন একবার শুনবো। ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। রথ কিছুটা যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার। একটু যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়। আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা
আবেদন করছি। দীঘা থেকে আপনাদেরকে সরাসরি মাহেশে নিয়ে যাব, তার কারণ পুরীর পর সবচেয়ে প্রাচীন হুগলির মাহেশের রথযাত্রা। এই মুহূর্তে আশিক আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন। সকাল থেকে ছবিটা কি, শেষ মুহূর্তের প্রস্তুতি কি দেখতে পাচ্ছ আশিক? দেখো লিমা, তোমাকে প্রথমে আমি দেখাবো মন্দিরের এই যে গর্ভগৃহ। এই মুহূর্তে মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের ভোগ চলছে এবং আর কিছুক্ষণ পরেই এই যে চাতাল, এখানে অগণিত দর্শক যারা ভক্তবৃন্দ তারা এসে উপস্থিত হয়েছেন। এই চাতালেই জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামকে এখানে আনা হবে এবং সকাল থেকে অগণিত ভক্ত তারা আসতে শুরু করে দিয়েছেন এবং তারা এখান থেকেই তারা পুজো দিতে পারবেন, জগন্নাথ দেবের দর্শন পাবেন এবং যত বেলা বাড়বে তত কিন্তু আরো ভক্ত আসবে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো যে নিরাপত্তার দিকটাও একটু দেখানোর চেষ্টা করবো, যেভাবে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো নিরাপত্তার কোনো বিঘ্নিত না হয়, যাতে লাইন দিয়ে সুষ্ঠুভাবে সকলে এসে পুজো দিতে পারেন। যেমনটা শুভজিৎ বলছিল যে জগন্নাথ দীঘাতে যে দু জায়গাতেই জগন্নাথকে দেখা যাবে, তবে এখানে কিন্তু তা নয়। এখানে যে দারু ব্রহ্মদেব যে মূর্তি রয়েছে জগন্নাথ দেবের, সেই মূর্তি কিন্তু মাসির বাড়িতে যাবে এবং 9 দিন সেখানেই থাকবে। তবে এখানে কিন্তু অগণিত ভক্ত তারা সকাল থেকে আসতে শুরু করেছে, কারণ পুরীর পরেই কিন্তু এই মাহেশের নাম উঠে আসে। 629 বছরের প্রাচীন এই মাহেশের জগন্নাথ দেব এবং এখানের যে রথ রয়েছে সেটিও কিন্তু সুপ্রাচীন। 139 বছরের প্রাচীন এই রথ, লোহার রথ এবং এখানে 9 চূড়া বিশিষ্ট এই রথ এবং তাতে 12টি লোহার চাকা রয়েছে। সেই রথ কিন্তু ঠিক দুপুর বিকেল 4টে নাগাদ মাহেশ থেকে বেরোবে এবং মাসির বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে সেটি যাবে এবং দুপুর ঠিক 2টো নাগাদ তাদেরকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রথে চড়ানো হবে। তার আগে কিন্তু নারায়ণ শিলা উঠবে এবং দুপুর 2টোর সময় দামোদর হবে। এই যে রীতি রয়েছে সুপ্রাচীন, এই রীতি কিন্তু এখানে প্রতিটা মুহূর্তে ছবি তোমার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখাবো আশিক। আপাতত ধন্যবাদ। শুভজিৎ, তোমাকেও ধন্যবাদ। পুরী, দীঘা, মাহেশ সব ছবি সবার আগে আজ সারা দিন ধরে TV9 বাংলা আপনাদের সামনে রাখবে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের সঙ্গে বিতরণ করা হচ্ছে তৃণমূলের লিফলেট, তুঙ্গে তরজা। সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, দেখো, এটা হচ্ছে 143 নম্বর ওয়ার্ড। এই 43 নম্বর ওয়ার্ডের যিনি পৌরমাতা কৃষ্ণা বিশ্বাস, তিনি গত 2 দিন ধরে যে দীঘার যে জগন্নাথের যে প্রসাদ, সেই প্রসাদ যখন বিভিন্ন বাড়িতে যখন দিচ্ছেন এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় যে লিফলেট, অর্থাৎ তারা কি কি কাজ করেছে সেই লিফলেট দেওয়া হচ্ছে। এবং দেখো, এই দীঘার যে জগন্নাথ মন্দিরকে নিয়ে রাজনৈতিক একটা চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। তার মধ্যে এই কৃষ্ণা বিশ্বাস, যিনি পৌরমাতা, তার এই লিফলেট বিলিকে কেন্দ্র করে কিন্তু বিরোধীরা কটাক্ষ শুরু করেছে। এবং এই পোস্টে যখন 16 নম্বর ওয়ার্ডের 16 নম্বর বোর্ড চেয়ারম্যান যখন সুদীপ বললে, তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি কিন্তু পরিষ্কার জানান যে দল এটাকে সমর্থন করেন না। এবং এই বিষয়ে কিন্তু এটাই দেখার যে দল কিভাবে বিষয়টাকে দেখে, নজর থাকবে। সৌভিক, ধন্যবাদ। দুটো কর্মসূচি আলাদা। লিফলেটটা দলের মহিলা সেলের কাজ কর্মসূচি ছিল, সেটা একটা আলাদা কর্মসূচি। আর প্রসাদ বিতরণটা এটা সরকারের কর্মসূচি। একজন জনপ্রতিনিধি হিসেবে আমিও করছি, অনেক জনপ্রতিনিধি, কৃষ্ণাও সেটা দায়িত্ব পেয়েছে। কিন্তু কৃষ্ণাকে আমি বারণও করেছিলাম, জানি না কেন তিনি এটা করলেন। আমি বলেছিলাম দল এটাকে মান্যতা দেয় না, তারপরেও শুনেছি আমি কৃষ্ণা এটা করেছে, সেটা তার দায়িত্ব। এখানে দল কোথাও দায়িত্ব নেবে না।